সমন্বয়করা ফোন দিল গিয়াসউদ্দিন তারিকে। প্রিয় দর্শক, সমন্বয়করা ফোন দিল গিয়াসউদ্দিন তারিকে, কিন্তু এখানে একটু ভুল হয়ে গেল, ফোনটা চলে গেল শাইখ আহমদুল্লাহর কাছে। প্রিয় দর্শক, এই কথার রহস্য কি আজকে আমরা জানবো আমার এই ভিডিওতে। প্রিয় দর্শক, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভাই, আমি অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাই এবং আমি চেষ্টা করি সমসাময়িক বিষয়গুলো এবং কিছু গোপন তথ্য আপনাদেরকে জানাতে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আমার কথায় ভুল থাকলে বা আমার কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি, তিনি হলেন আমাদের সকলেরই চেনা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো সেখানে আসলে আমাদের একজন এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আমাদের একজন আলেম তিনি স্থান পেয়েছেন। এই উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য কিন্তু আমাদের সকলেরই পরিচিত মুখ, আখম খালিদ হোসেন। আমি এখানে সামান্য কিছু কথা বলতে চাই। শাইখ আহমদুল্লাহকে উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য বানানোর জন্য যখন আমন্ত্রণ জানানো হলো, তখন তিনি নাকচ করে দিয়েছেন। দেখেন, একটা মানুষ, আজকে আমাদের দেশের মানুষ এমন এক পরিস্থিতি, দেখেন যে মানুষ কিন্তু পদবীর জন্য কত চেষ্টা করে, খুন খারাপি এবং টাকা পয়সা অঢল তারা মাঠে খরচ করে একটা পদের জন্য। মন্ত্রী, এমপি বা একটা নেতা এবং চেয়ারম্যান, যে যাই বলি না কেন, একটা পদের জন্য তারা কিন্তু অনেক কষ্ট করে এবং তারা খুন খারাপি পর্যন্ত করে। তো প্রিয় দর্শক, কিন্তু সেখানে শাইখ আহমদুল্লাহকে আমন্ত্রণ জানানোর পরও তিনি কিন্তু নাকচ করে দিয়েছেন এবং তিনি একটা উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে শাইখ আহমদুল্লাহ হয়তো চিন্তা করেছেন যে আমি যদি এই রাষ্ট্রের দায়িত্বে যাই, তাহলে আমি যদি এই দায়িত্বটা পালন ঠিকভাবে না করতে পারি, তাহলে তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। একটি কথা আপনারা মনে রাখবেন যে সাহাবা ইকরামের যুগে সাহাবা ইকরামদেরকে যখন জনপ্রতিনিধি হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হতো বা তাদেরকে কোনো দায়িত্ব দেওয়ার জন্য, তাদের উপরে কোনো দায়িত্ব অর্পণ করার চেষ্টা করা হতো বা কোনো সাহাবা ইকরামকে দেওয়া হতো, তখন কিন্তু সাহাবা ইকরামরা কিন্তু এই দায়িত্ব থেকে পলায়ন করতেন। কারণ তারা চিন্তা করতেন, আমি যদি ক্ষমতায় থাকি, আমি যদি রাষ্ট্র ক্ষমতায় যাই, আর আমার কারণে যদি একটি মানুষ বিপদে পড়ে, আমার কারণে যদি একটা মানুষ ক্ষুধার্ত থাকে, আমার কারণে যদি একটি মানুষ যদি কষ্ট পায়, দুঃখ পায়, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি জবাব দিব। কিন্তু পক্ষান্তরে দেখেন, আমাদের দেশ এবং বিশ্বের সকল মুসলিম যারা শাসক রয়েছে তাদের কথা আমরা বলি যে দেখেন, তারা একজন একজনকে খুন করে, একজন একজনকে হত্যা করে তারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, তারা ক্ষমতা পদবি পাওয়ার জন্য কত হামলা মামলা তারা করে থাকে। প্রিয় দর্শকবৃন্দ, তারা যদি বুঝতো যে একজন জনপ্রতিনিধির কত দায়িত্ব এবং এর জন্য তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে, তাহলে কিন্তু তারা অবশ্যই তারা এর থেকে পালায়ন করত। ডক্টর আখম খালিদ হোসেন, তিনি উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য। তো এতে আমরা ওনাকে অভিনন্দন জানাই এবং উনি যেন ওনার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে। তো প্রিয় দর্শক, কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে সমন্বয়করা ফোন দিয়েছিল গিয়াসউদ্দিন তারিকে। আসলে মূল কথাটা শুনুন। দেখেন, শাইখ আহমদুল্লাহকে সমন্বয়করা ফোন দিয়েছে কেন? তিনি যোগ্য এবং তিনি এদেশের সকলের প্রিয় মানুষ। তিনি ইসলামের সঠিক কথাগুলি বলেন এবং তিনি কোনো সমাজ ফিতনাও ছড়ান না, তিনি সঠিক তথ্যগুলি তুলে ধরার চেষ্টা করেন এবং তিনি একজন স্মার্ট আলেম। প্রিয় দর্শক, কিন্তু একটি কথা আছে যে মানিকে মানিক চিনে। দেখেন, এই গিয়াসউদ্দিন তাহিরি কিন্তু শাইখ আহমদুল্লাহকে নিয়ে অনেক ট্রল করেছে, ওনার বিরুদ্ধে মামলা দেওয়ার চেষ্টা করেছে এবং ওনাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছে, ওনাকে গালিগালাজ পর্যন্ত করেছে। কিন্তু আজকে গিয়াসউদ্দিন তাহিরিকে আমি বলতে চাই, দেখো তুমি কার বিরুদ্ধে লেগেছো, তুমি কার বিরুদ্ধে কথা বলেছো, আজকে তার কত সম্মান। আজকে শাইখ আহমদুল্লাহকে এদেশের রাষ্ট্রের একটা উপদেষ্টা মণ্ডলীর সদস্য করার জন্য সমন্বয়করা ফোন দিয়েছে। তুমি বুঝো যে কি কোথায় শাইখ আহমদুল্লাহর স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাইখ আহমদুল্লাহর এই বীরত্বকে, শাইখ আহমদুল্লাহর এই উদারতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক এবং তার এই খেদমতকে কবুল করুক।